الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم ليبلغن هذا الأمر ما بلغ الليل والنهار ولا يترك الله بيت مدر ولا وبر إلا دخله الله هذا الدين بعز عزيز أو بذل ذليل عزا يعزه الله به الإسلام وذلا يذله الله به الكفر. رواه أحمد. সম্মানিত মুসল্লিন কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে সবার আগে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দুরূদ সালাম ও সালাওয়াত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যাবে, কিভাবে কেমনে, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন তখন এটা কল্পনা করা মতো সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুধুমাত্র জাজিরাতুল আরব অর্থাৎ সৌদি আরব বর্তমান যেটা, এই সৌদি আরব পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে যায়। বাহরাইন, কাতার এই এলাকাগুলো নিয়ে পৌঁছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাহরাইন, কাতারও পৌঁছে যায়, এখনো কমপ্লিট হয়নি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন ফিরবে না। কেসরা, কায়সার আর কেসরা। কায়সার হচ্ছে রোম অর্থাৎ সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, এইসব এলাকা হচ্ছে শাম। এই সিরিয়া সহ আশপাশ যত আছে ফিলিস্তিন সহ এগুলো শাম, এটা ছিল আপনার রোম পরাশক্তি মালিকারা, ওই সময়কার আমেরিকা। আর আমেরিকার পরে দ্বিতীয় ক্ষমতার ভার দেশ কোনটি? চীন না? চীন সম্ভবত নাকি না রাশিয়া? যা হোক, এখন বর্তমানে আমেরিকার পরে স্থান যাদের আছে চীন এবং রাশিয়া। তো ওই সময় পরাশক্তি দুইটা, একটা পারস্য অর্থাৎ ইরান, আফগানিস্তান, এসব এলাকা মিলে, আর একটা ছিল শাম দেশের রোম সাম্রাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক কতিপয় সাহাবী ইসলাম কবুল করেছেন, তখনই বলে গেছিলেন যে রোম সাম্রাজ্য এবং পারস্য এই সাম্রাজ্য দুটাই বিলীন হয়ে যাবে, আর কোনোদিন ফিরবে না। আলহামদুলিল্লাহ, বেশি দিন কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাত্র 10 বছরের মধ্যে কমপ্লিট স্বাধীন হয়ে গেল। আর 12 বছর
থেকে ধরেন 15 বছর, 15 বছরের মধ্যে কমপ্লিট রোম এবং পারস্য সাম্রাজ্য একদম খান খান করে ফেলেছে। বাইতুল মুকাদ্দাস মুসলমানরা দখল করে ফেলে। এদিকে পারস্য দেশে মাত্র 30,000 সৈনিক নিয়ে 3 লক্ষ সৈনিকের সাথে ঘোষণা দিয়ে যুদ্ধ করে, জয়লাভ করে। তো এগুলো আমরা ইতিহাস হাদিসে পেয়েছি, অর্থাৎ ইতিহাসের কেতাবে পেয়েছি, এবং কোরআন এটা অগ্রিম বাণী আল্লাহ দিয়ে দিয়েছেন, গুলিবাতুর রোম, এ রোম সাম্রাজ্য এটা শেষ হয়ে যাবে, থাকবে না, পরাজয় বরণ করবে। স্পষ্ট এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের প্রথম আয়াতে একদম এই ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছেন। আর তা বাস্তবায়ন হয়েছে মাত্র 15 বছরের মধ্যে। মুসলমান একের পর এক দেশ স্বাধীন করতে 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 ওদিকে মরক্কো, কুস্তুনতুনিয়া, ইটালি পর্যন্ত চলে যায়। আর এদিকে আমাদের বাংলাদেশ, ভারত পর্যন্ত আসে। এই হলো ইসলামের ইতিহাস, এ হচ্ছে বীর পুরুষদের ইতিহাস, যারা গোটা পৃথিবী শাসন করেছে। আর এই মানুষগুলো ধীরে 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 এমন হয়ে গেল যে তাদেরকে মারতে 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 শ্রীরাম শ্রীরাম বলতে 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 বেরিয়ে গেল। যেই একজন মুসলিমের জন্য গোটা বিশ্বের পরাশক্তিরা কেঁপেছে, গায়ে হাত তো দেওয়া দূরের কথা, কথা জোর দিয়ে বলার ক্ষমতা রাখে। আজকে সেই জাতি নির্যাতিত, নিপীড়িত। কেন বলেন? মুসলিম জাহান নিপীড়িত কেন? আগে ওটা বলি, তারপরে আপনারটা বলি। মুসলিম জাহান নিপীড়িত হলো মুসলমানদের মধ্যে যখন দলাদলি শুরু হয়। প্রথম শুরু হয়, সূত্রপাত হয় আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে। একদল ইহুদি তারা ইসলাম কবুল করে, তাদের লিডার হয় আব্দুল্লাহ বিন সাবা নামে। এরপরে এর নেতৃত্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, হাসান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশাল বড় বড় সাহাবায়ে কেরাম যারা এই পৃথিবী শাসন করবেন, এই নেতা যারা আমাদের ছিল, এই নক্ষত্রগুলোকে তারা হত্যা করে। বাহির থেকে কেউ এসে করে নাই, করেছে কে? ভিতরকার মানুষ করেছে। এরা কুফা বসরাতে বসবাস করত, মিশরে বসবাস করত। কুফার থেকে 2000, বসরাত থেকে 2000, আর মিশর থেকে 2000, কত হলো? 6000। মতান্তরে 6000 সৈনিক নিয়ে সেই কুফার থেকে, অর্থাৎ ইরাক থেকে আসে মদিনায়। 1 মাসের পথ পাড়ি দিয়ে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন 40 দিন ঘেরাও করে রাখে, ঠিক হজের সময়। এরপরে নির্মম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা হত্যা করে। এরা মুসলমান ছিল ওই সময়টা, সবাই জানত মুসলমান। আর এদের সঙ্গ যারা দিয়েছিল এরা ছিল তরুতাজা যুবক, বুড়ো টুড়োরা না, যুবক ছিল সব, যারা যুদ্ধ করতে পারে। মুসলমানদের মাথাগুলোকে কেটে ফেলে। এরপরে মুসলমান ঘর সামলাইতে সামলাইতে এ পর্যন্ত 2024 সালে পদার্পণ করেছে। ঘর সামলানো যাচ্ছে না আজ পর্যন্ত। আজকে আপনার আমার এই পাড়ার খবর নেন। আমি পাড়া সম্পর্কে যতটুকু জানি, এখান থেকে যাতায়াত করি, গেছি, জমি আছে, তা আসা যাওয়া হয়। কিন্তু এখানে এত বড় মসজিদ আছে এটা আমি আগে জানতাম না। এই দুলাল ভাই দাওয়ার দেওয়ায় জানলাম যে এখানে একটা মসজিদ আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ, আসলে সুন্দর। সাথে বড় ঈদগাহ মাঠ, মাশাআল্লাহ, আরো সুন্দর। পারলে সাথে আমাকে আর একটু জমি দেন, এখানে মাদ্রাসা করে। ভাইয়ের আমার, যা হোক, আজকে আমরা মুসলমান, একজন যদি ভালো কাজ করে 10 জন টেনে নামায়, নামায় না নামায়?
আজকে বর্তমান আমরা নিজেরাই নিজেদেরকে টেনে নেওয়া, একজন উপরে উঠতে গেলে 10 জন ধরে টেনে তাকে নামানো হয়, হাজারো দুশ্মন খাড়া হয়ে যায়, নানান ধরনের তার প্রতি মন্তব্য শুরু হয়ে যায়। ঠিক ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেমন মন্তব্য ছিল তাদের, এখনো সেটাই চলতেছে। এবং ভালো ভালো মানুষগুলো ভালো মানুষের বিপক্ষে লাগে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ কি ছিল? তারা মুসলমান হয়ে মুসলমান দাবি করে মুসলমানের নেতাকে হত্যা করছে। যেমন তোমার নেতা নয়, দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার হচ্ছে জামাই, জান্নাতের সার্টিফিকেটধারী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, তাকে মুসলমানেরাই হত্যা করছে। অভিযোগ 13টা। দেখছেন, জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবীর বিপক্ষে অভিযোগ 13টা। তাহলে আমার আপনার বিপক্ষে 1300 অভিযোগ খাড়া করা সম্ভব কিনা? যাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার যদি 13টা অভিযোগ খাড়া করতে পারে, তাহলে পারে বর্তমান আপনার 2024 সালের মানুষের এক একটার পিছনে 1400 আপনার অভিযোগ খাড়া করা সম্ভব। বুঝছেন? অভিযোগ কেমন? অভিযোগ, আজকে যিনি খুতবা দিলেন তার মাথায় যে টুপি ছিল, টুপি গেলা ফোটা, দূর থেকে চুল দেখা যায়, এটা অভিযোগ। এটা আর কি ওই যে তার মুখ আসলেই ছিল না, একদম ক্লিন করা, এটা বেলেট দিয়ে কাটিনি, বেলেট দিয়ে কাটা নিছেন, কিন্তু মুখ নাই, এটা একটা অভিযোগ হয়ে গেল না? আপনি বললেন যে বেলেট দিয়ে কাটে উনি, মানে বাস্তব এমন কিছু অভিযোগ 13টা খাড়া করলো ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার মধ্যে আর একটা অভিযোগ ছিল তার, যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি আত্মীয়করণ করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে 5 জন দায়িত্বশীল ছিলেন, ওই 5 জনই ছিলেন ওখানে। জাস্ট একজনে মারা যাওয়ার পরে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আত্মীয়করণ হয়ে গেল। সৌদি আরবে একজন শাইখ 4টা চাকরি করে। কয়টা? একজন আলেম 4টা চাকরি করে। এই মসজিদের উনি পেশ ইমাম, খতিব, মন্ত্রণালয় থেকে একজন দায়ী, গোটা রাজশাহী বিভাগের যত মসজিদ আছে সমস্ত মসজিদের হেড। কয়টা হলো? 1 নম্বর মসজিদের দায়ী, মসজিদের উনি দায়ী। 2 নম্বর হচ্ছে নাকি সরি মসজিদের খতিব, ইমাম, পেশ ইমাম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সমস্ত মসজিদ বিভাগের, অর্থাৎ মন্তেকা শারকিয়া, দাম্মাম শহর, যারা সৌদি আরবে ছিলেন আছেন জানেন, মন্তেকা শারকিয়ার সমস্ত মসজিদের দাম্মামের উনি হেড, সরকারি চাকরি এটা। উনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বঘোষিত একজন লেকচারার, দায়ী, দাওয়াত দিবেন জেনেছিলেন। কয়টা হলো? 3টা। উনি সরকারি একজন টিচার প্রতিষ্ঠানে চাকরি করেন। কয়টা চাকরি? 4টা চাকরি করে। কেন 4টা চাকরি করলো? লোক কি আর হলো না? ওনাকে দিয়ে খুতবা দেওয়ালে যে জাতির উপকার হবে, আরেকজনকে দিয়ে সে উপকার হবে না। বুঝছেন কথা? আপনারা তো মনে করেন মাদারি সাহেবকে নিয়ে আসলাম, এর আগে যে খুতবা দিয়েছে, আমি জানি না কিন্তু কে খুতবা দিয়েছে, এর আগে যে খুতবা দিয়েছিল ও তো ভালো দিয়েছিল। আরে ভাই, ও তো মুখস্থ করে এসে প্র্যাকটিস করে আপনাকে খুতবা দিয়েছে, তাই ভালো লেগেছে। ও জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, আপনাকে ভালো লেগেছে। আপনার মাথা ধোলাই করে নাই, সমাজ সংস্কারের কথা বলে নাই, যে কথা বললে আপনার গায়ে আগুন জ্বলবে। আপনার যে রোগ আছে এটা ধরিয়ে দেয় না, এর জন্য সে ভালো। আর যারা আলেমে দ্বীন, যাদের আন্তর্জাতিক বুদ্ধি জ্ঞান আছে, তারা আপনাকে ওষুধ দেয়, ট্রিটমেন্ট দেয়, যাতে করে সমস্যা আর সামনে না হয়। ওই জন্য আপনাকে খারাপ লাগে।
ডাক্তারের কাছে গেলে পারে রুগী কি খুশি হয় না অসন্তুষ্ট হয়? পেট কাটা লাগে, পা কাটা লাগে, হাত কাটা লাগে, ফোড়া হলে ফোড়া কাটা লাগে, চিল্লাই নাকি মজা পাই। ডাক্তারের কাছে যাওয়াই মানে এখন মজা নেই, নাহলে তো ইঞ্জেকশন ভরবি একটা। কাজী রোগ ভালো করতে হলে পারে ডাক্তারের কাছে যেতে হয়। আর ডাক্তার যদি বলে না বেচারা কষ্ট পাবে, ইঞ্জেকশন দেওয়া যাবে না, তাহলে রোগ ভালো হবে না। এখন আমরা ওই আলেমকে ভালোবাসি যে ইঞ্জেকশন মানে না, মলম দিয়ে ভালো করে দেয়। আর মলম দিয়ে কয়েকদিন ভালো হয়ে থাকবে না। ভাইয়ের আমার, কিভাবে মুসলমান ধ্বংস হয়েছে আমরা এটা আপনাকে বুঝাচ্ছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে অভিযোগ 13টা দিয়ে তাকে হত্যা করেছে। তারা তখন মুসলমান দাবি করত, তারা মুসলমান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরে তারা নাম একটা দিল। বলেন নাম কি তাদের? এতদিন মুসলমানদের সাথে ছিল, তারা এক সমাজে বসবাস করত। আর ভিতরে ভিতরে তারা আসলে ইহুদি মুসলমানকে ধ্বংস করার জন্য এগুলো করত। এরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে হত্যা করার পরে নাম দিল শিয়া। এখন বলি শিয়া। এই শিয়ারা এমন ভাবে প্রোপাগান্ডা করেছে তারা, যে প্রত্যেকটি বাংলাদেশের মুসলমান এক সময় তাদেরকে খাঁটি মুসলমান মনে করত। দু একটা বাদে প্রত্যেকেই মনে করতে এরা খাঁটি। এমনকি আলেম ওলামা যারা, তারা মনে করত ইরানের খোমেনি অরিজিনাল একজন মুসলিম। বড় বড় লেকচারার, বড় বড় বক্তা, তাদের নাম ধরে ধরে বিপ্লবে ডাক দিয়েছে, রাহিমাহুল্লাহ বলেছে। বলছেন আসলে কি তারা মুসলিম ছিল কিনা আমরা কখনো ভাইবা দেখেছি কি? ওপরে মাথায় পাগড়ি, গায়ে জুব্বা আছে, মাশাআল্লাহ, এই তো বড় হলি দেখে তাদেরকে মুসলমান মনে করেছে। ওই যে মহিলারা পর্দা করে, মুসলমান মনে করেছি। যা হোক ভাইয়ের আমার, এই ইরানের জন্ম হয়েছে সর্বপ্রথম ইরাকে, এই কুফা বসরাতে। এরাই পরিকল্পিতভাবে একের পর এক মুসলমান নেতাকে হত্যা করার পর এক সময় এরা রাজত্ব হাতে নিয়ে নেয়। এক সময় রাজত্ব ক্ষমতা তাদের হাতে আসে। এই ফাতিমি শাসন চলতে থাকে বছর পর বছর। করতে করতে ভারতে যে মুঘল সম্রাট শাসন করেছে, এরা ওই শিয়াপন্থী ছিল। মুর্শিদাবাদে গেলাম, সেখানে শিয়াদের বিশাল বিল্ডিং করা আছে, সাদা বিল্ডিং নামে পরিচিত। ওটা শিয়া, ওটা হোসাইনি বিল্ডিং, হোসাইনি নাম। ওই সময় সম্ভবত এটা মাদ্রাসা বা কিছু ছিল তাদের, এখন জাদুঘরের মতো রেখে দিয়েছে দেখার জন্য। মুহররমের 10 তারিখে ওটা ওপেন করা হয়। ওটা শিয়া, মানে মুঘল সম্রাট পুরোটা শিয়া ছিল। আমরা মুসলমান বলে বলে ফাটাইছি। মুসলমান দাবি করতে জন্য হিন্দুদেরকে আমরা বলি যে আমরা শাসন করেছি 800 বছর। ঠিক আছে, কারণ তাদের সাথে মুসলমান মিশে আছে, জানি না শিয়া কি জিনিস। তারা আজকে বাংলাদেশে, আমি যখন ঢাকায় পড়তাম, বেশি দিনের কথা না, 99-এর কথা, তখন শিয়াদের একটা জুলুস বের হয়েছিল মুহররমের 10 তারিখে 50-60 জন মানুষ নিয়ে। আর ওই জুলুসে এখন আমার হাজার হাজার রোড পুরা বরফ হয়ে যাচ্ছে। মুসলমান কোথেকে আসলেন ভাইয়ার আমার? এরা আমাদেরকে এইভাবে পিঠে টেনে ফেলে দিয়েছে। এই শিয়াদেরকে দিয়ে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ইউরোপ, আমেরিকা এক কথায় এরা মুসলমানদেরকে এক নয় দুই না, লাখ লাখ না, লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে। পৃথিবীতে সব থেকে মুসলমানকে হত্যা করেছে যারা, তাদের নাম হচ্ছে শিয়া। আমরা এখন গাজার আর ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে খালি চিন্তা করছে, সৌদি আরব লাগে না কেন, জর্ডান লাগে না কেন, দুবাই লাগে না কেন, উমুক লাগে না কেন। সবার মাথায় এটা না লাগে না কেন? এরা যে আমাদেরকে হত্যা করেছে বহুদিন ধরে। এখন তারা লেগেছে, চলুক এখন চাচা তো ভাইয়ে ভাই যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে বাড়ি নিয়ে জমি নিয়ে গন্ডগোল হয় না, এখন তারা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগতে যে ওই যে ঢিলা মারছে, তখন আমাদের মাথায় মুথা লাগে, আমরাও মরছি, ফাটছে, মেলা কিছু, মানে
লাখ লাখ নারী পুরুষ হত্যা করা হয়েছে। মিডিয়াতে যা দেখাচ্ছে তা সত্য না। তার মধ্যে ধরে নেন যে বেশিরভাগই মুসলমান, অরিজিনাল মুসলমান। আর লেবাননে যেগুলো মারছে শিয়া অধ্যুষিত এলাকায় মারতেছে। গাজা এই এলাকাটাও শিয়া অধ্যুষিত এলাকা, বেশিরভাগই শিয়া। তবে যুদ্ধ সংগঠিত যারা করেছে তারা হচ্ছে মুসলিম, তাদের সাথে শিয়ারা যোগ দিয়েছে পরবর্তীতে। এখন শিয়া সুন্নি দুটোই মিলে গাজা ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। এই যুদ্ধ এবং টুইন টাওয়ারের যে ঘটনা, একটু পিছনে যান, মিডল ইস্টের যুদ্ধ, এই ইতিহাসকে জানতো না। মুসলমান কি, ইসলাম কি অনেকেই জানে না। ইউরোপ আমেরিকায় তাদেরকে এখান থেকে একদম কাট করে রেখে দিয়েছে। তাদের ওয়েবসাইটের মধ্যে ইসলাম ঢুকতে পারে না, একদম কাট করে রেখেছে। এবং করতে করতে যুগ যুগ পার করার পরে এই মিডল ইস্টের যুদ্ধ, উসামা বিন লাদেন টুইন টাওয়ার ধ্বংস করে ফেলেছে। কে উসামা বিন লাদেন? ও মুসলমান। মুসলমান কি? এরা হচ্ছে জঙ্গি। এদের কাজ কি? মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে যেখানে সেখানে খালি বোমা, আর কাফের যেখানে পাবে সেখানে এরা হত্যা করবে। ইউরোপ আমেরিকার মানুষের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে মুসলমানের মানি এত ভয়ঙ্কর জাতি, এরা মানুষ রূপী কোন হিংস্র প্রায়। মিডিয়াতে প্রচার করতে করতে মুসলমানদের প্রতি একটা ঘৃণা জমাইছে। এভাবে তাদের মাধ্যমে জানলো যে মুসলমান একটা, ইসলাম একটা ধর্ম আছে, এটা মিডল ইস্টে বেশি পালন করা হয়। সাথে সাথে মুসলিম দেশ এগুলো আছে। অনেক ইয়াং জেনারেশন এগুলো জানতেই না ইসলাম। এরপরে চলে আসলে পৃথিবী, ইংলিশে বক্তব্য চলছে। ইউরোপ আমেরিকা ভ্রমণ করেছেন কয়েকটা দেশে, ব্রিটেন গেছেন, আমেরিকা গেছেন, লেকচার হয়েছে। তাদের পাদ্রীদের সাথে বসে তাদেরকে চুবানি খাওয়াইছে ডাক্তার জাকির নায়েক। খাওয়াতে খাওয়াতে আহলে হাদিস হানাফি সবাই বাহবা দিয়েছে তাকে। এরপরে যখন উনি বলেছেন যে বুকে হাত বাঁধতে হবে, রফলাদিন করতে হবে, আমিন বলতে হবে, তখন আমাদের কিছু ভাইদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তখন বললো যে ডাক্তার জাকির নায়েক গুমরাহ, এর কথা শোনা যাবে না। এবার টান দিয়ে সব ধরে ওকে নামিয়ে ইন্ডিয়ার থেকে বের করে বালিশে পাঠিয়ে দিয়েছে। এই হলো বোকা। ইসলামটা ধ্বংস কিভাবে হয়েছে? খালি টান। মুসলমানের কাজ হচ্ছে যে উপরে উঠবে, ওকে টান পিছনে। ওর দ্বারা দাওয়াত দিয়ে দলে দলে মুসলমান হচ্ছিল। ভারতে যদি আমার মনে হয় আর বেশি না, মাত্র 10টা বছরে পৃথিবী কাজ করতে পারত, আমার মনে হয় ভারত গোটা না হলে গোটা হাফ হিন্দু মনে হয় মুসলমান হয়ে যেত। যা হোক, তার বীজগুলো কাজ করেছে। বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে, মেয়েরা ছেলেরা বলছে, আরে গীতা ভগবত কোথাও তো পূজা নাই, মূর্তি পূজা তো নাই। ডাক্তার জাকির নায়েক বলে দিয়েছে। এরপরে ওরা দেখেছে, দেখার পরে ঠিক আছে নাই, ও তো পৃষ্ঠা নাম্বার দিয়ে বলে। এখন হিন্দু যারা ইয়াং জেনারেশন শিক্ষিত বিবেকবান, তারাই বলতেছে আরে কোথাও তো মূর্তি পূজা নাই। এদের ইসলাম ঢুকে যাচ্ছে। ইউরোপ আমেরিকা সব জায়গায় ইসলাম এখন চলে গেছে এই যুদ্ধ আর এই দাওয়াতি কাজের মাধ্যমে। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব মনে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত একজন রসুল, রসুল মানে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে যে দূত, তার একটা জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। যেখানেই রাত দিন পৌঁছে যায়, সূর্যের আলো যেখানে যায়, অন্ধকার যেখানে ছেয়ে যায়, সেই জায়গাতে ইসলাম পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে পৌঁছে গেছে। এক ভাই আছে, নাম নেওয়া দরকার নাই, ওর কাজ হচ্ছে গোটা পৃথিবী ঘুরে বেড়া। অস্ট্রেলিয়া একটা দ্বীপে গেছে, ওখানে যাওয়ার পরে দেখছে একটা মসজিদ আছে আর একজন দাড়িওয়ালা মৌলবী আছে, আজান দেয়, নামাজ পড়ে। উনি বলছে আমি একজন মুসলিম, আমি সালাত পড়ি না, প্র্যাকটিসি মুসলিম না, তারপর আমি যে একজন মুসলিম নিজেকে গর্ববোধ মনে করছি যে এই দ্বীপে যেখানে কোনো কল্পনাই করি না আমি, সেখানেও মসজিদ আছে। বলে সুবহানাল্লাহ। এই যে পৌঁছে গেছি, দাওয়াত পৌঁছে গেছি। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা বাদার ওয়ালা ওয়াবার ইল্লা খারাহুল্লাহু হাযাদ দ্বীন। কাঁচা পাকা
এমন কোন বাড়ি থাকবে না যে বাড়িতে ইসলাম পৌঁছে না, সব বাড়িতে ইসলাম পৌঁছে যাবে। আপনার বাড়িতে ইসলাম পৌঁছে নেই, বুঝেছে? আমি তো মুসলমান। কে বলছে মুসলমান? আপনাকে কে বলেছে মুসলমান? আপনি কালিমার অর্থ জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানেন না। কেউ অর্থ জানেন তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কাটি জানেন না। কয়জন আছে বুকে হাত দিয়ে বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কাটি? লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন, রুকুন কয়টি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি কয়টি? দাবি দাবি জানি না। তাহলে আপনি কিসের মুসলমান হবেন? এর থেকে আবুল আহাব জানতো ও খালি মুসলমান হয়নি, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শুনে সে মানে নাই, তার জন্য সে কাফের। আর আপনি আন্দাজি না বুঝি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুসলমান। এটা হলো কিসের মুসলমান? কার উপর ঈমান এনেছেন আপনি? তো কিছু অর্থই বোঝেন না। এই যে কোরআন বলে আমি কোরআন মানি, কোরআন কি মানেন? আপনি তো অর্থই বোঝেন না। এই জন্য আপনাকে দিয়ে নামাজ পড়ানো যাচ্ছে না। এত ওয়াজ, এত নসিহা, আজকে রাজশাহীতে এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় হুজুর বসবাস করে, তারপর আপনাদেরকে নামাজ পড়ানো যাচ্ছে না, কারণ আপনি কালিমাই বুঝেন। এমনি মুসলমান ইউরোপ আমেরিকার ন্যাংটা দেশে মুসলমান মা বোনেরা পর্দা করে চলতে পারে। আপনার মা বোনেরা, আমার মা বোনেরা এই মুসলমান দেশে যেখানে কোনো বাধা নাই সেখানে বোরখা করে পর্দা করে চলতে পারে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিইজ্জ আযীম আও বিযিল্লি যালিল, হয় ইজ্জতের সাথে আর না হলে বেইজ্জতি করে হলো ইসলাম ওখানে পৌঁছে যায়। ইহুদিদেরকে পিটাইয়া তাড়াইয়া দিয়ে একদম পুরা শাম দেশকে স্বাধীন করে দিয়ে মুসলমানদের রাজত্ব আজও কায়েম রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এদিকে ইরান, আফগানিস্তান, ভারত এইসব পারস্য দেশ থেকে কাফেরদের বিলুপ্ত করে দিয়ে আজও মুসলমানদের রাষ্ট্র এখনো বহাল তবিয়তে আছে। শুধুমাত্র এই খমিনির আগে আরেকজন ছিল, তার নাম সম্ভবত ইব্রাহিম। আমি মনে হয় গত জুমাতে তার নাম বলেছি বা তার আগের জুমায়। এই লোক এসে শিয়া এই আন্দোলন শুরু করে, যার কারণে ইরান দেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে। যাদের সবগুলো মুসলমান, তারপরও তারা মুসলমান দাবি করে, অর্থাৎ কাফের পরিচয় তো দেয় না। এজন্য এই কিয়ামত পর্যন্ত রাষ্ট্র কায়েম এবং দায়েম থাকবে, ইসলামের নামে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা সত্য, যার কারণে আজ পর্যন্ত ওখানে কাফের কোনো রাষ্ট্র কায়েম হবে। আলহামদুলিল্লাহ। পারস্য দেশ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম দেশ সম্পর্কে বলেছেন, এখানে আর এদের রাজত্ব কায়েম হবে না। আলহামদুলিল্লাহ। আর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সালাওয়াত খাদ্দাত ইউসাদ্দিকু ফিহা আল-কাযিবু ওয়া ইউকাযযিবু ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিকু ওয়া ইউতামানু ফিহা আল-খায়িনু ওয়া ইউখাওয়ানু ফিহা আল-আমিন ওয়া ইয়ানতিকু ফিহা আর-রায়বিদা। হাদিসটি ইবনে মাজাহ 4036 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াত খাদ্দাত, ধোঁকাবাজে কিছু বছর তাদের কাছে আসবে। এই মুসলমানদের মানুষের এই বছরগুলো হবে ধোঁকার বছর। ধোঁকা, একজন আসবেন খালি ধোঁকা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত সত্য। ইন্ডিয়া বলছে যে তোমার সাথে আমি আছি, বাংলাদেশ তুমি টেনশন করিও না। আর ইন্ডিয়া কত দেখি আমাকে অস্ত্র না দিয়া ও ঘুরিয়া সাবমেরিন দিচ্ছে মায়ানমারকে। আমাকে বলছে আমি তোমার বন্ধু, আর সাবমেরিন দেয় কাকে? মায়ানমারকে। মায়ানমার কার সাথে যুদ্ধ করবে? বাংলাদেশ ছাড়া। দেখছেন ধোকা ধোকা। ওপরে মিষ্টি, ওপরে পানি ঢালছে, নিজের জল কাটছে। আমেরিকা বলছে তোমরা টেনশন করিও না, আমি তো আছি।
আর ও একটা একটা করে ধরছে, গলা কাটছে, আর মুসলমানকে দমন করে রাখা যায় কেমন, এটা চেষ্টা করে পুরা বিশ্বে রাজত্ব কায়েম করার জন্য তাদের যে মিশন, তাদের রাজা চেঞ্জ হয়, মিশন চেঞ্জ হয় না। ইসলাম থেকে তারা শিক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক দেশ স্বাধীন করার পর উনি যখন চলে যান, যখন ইন্তেকাল হয়ে যায়, মারা যান, তখন সাহাবায়ে কেরাম বললেন উসামা বিন যায়েদকে দিয়ে যে কাফেলা প্রেরণ করা হয়েছে, এই কাফেলাকে আটকে দেওয়া হোক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সুতরাং এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাফেলা নিজ মুখে নিজ হাতে তৈরি করে প্রেরণ করেছে, এই কাফেলা বন্ধ করার অধিকার কারোর নাই, অর্থাৎ যুদ্ধ চালিয়ে যেতে হবে। ভাইয়ারা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, এরপরে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করা, এই মিশনের উপর করা অটুট ছিল, যার কারণে ইতালি পর্যন্ত ইসলামের পতাকা আপনার উড্ডয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে ভারত উপমহাদেশ পর্যন্ত ইসলামের পতাকা উড়েছে শত শত বছর। সুতরাং এই যে মিশন দেশের একটা টার্গেট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ছিল, তার সাথীরা যেমন টার্গেট মিস করে নাই। আমেরিকার প্রেসিডেন্ট তৈরি হয়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু তাদের মিশন আপনার টার্গেট তারা মিস করে না, তাদের মিশন অব্যাহত রাখে। তাদের টার্গেট গোটা পৃথিবী আমরা শাসন করব, ও গোটা পৃথিবীতে আমাদের রাজত্ব কায়েম করব, আর সবকে দাস বানাবো। এই মিশনে তারা এখনো অটুট, প্রেসিডেন্ট যে হোক না। ট্রাম্প এসছে, এটা তো আগে থেকে আমাকে পাগলা পাগলা লাগে। পাগলা হাতি আছে না, এই পাগলা হাতির মতো আছে, কোন দিকে কখন ঝোঁক মেরে দেয় বলা যাবে। অনেকে আছে ঠান্ডা মাথায় আপনাকে হয়তো ক্ষতি করবে বই ধরনের, আরে পাগলা, একদম পাগলা। এ পাগলা কি করে বলা যাবে না, হয় দুটার একটা হবে। ফিলিস্তিন গাজা এবং ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হচ্ছে, হয় এটাকে বন্ধ করে দিয়েছে, যা দরকার নেই, থাক, নিজে নিজের সাথে আপন আপন ভাবে ভালোভাবে শান্তিতে চলি, খাই খাই। আর না হয় বলবে যে চীনকে আমাকে দমন করতে হবে, চীন বেড়ে চলে যাচ্ছে। আর চীনকে যদি দমন করতে হয়, তাহলে গোটা পৃথিবীর রাজাদেরকে আগে দাস বানাইতে হবে, এই রাষ্ট্রগুলো হাতে করতে হবে। এই জন্য চীনকে দমন করার জন্য তারা থাইল্যান্ডকে ব্যবহার করছে, ইউক্রেনকে তারা ব্যবহার করেছে, ইউক্রেনের 12টা বাজিয়ে দিয়েছে রুশে। এখন থাইল্যান্ডকে ব্যবহার করছে যে তোমার সাথে আমরা আছি, অস্ত্র দিয়েছে, তাকে মিসাইল টিজাইল অনেক কিছু দিয়েছে, অনেক অস্ত্র তার কাছে রেখে রেখে চলে আসছে, তারা এমনি রেখে আসতেছে। এর মানে চীনের সাথে লাগো, চীন যখন ওদের কচু কাটা করে কিছু কাটবে, ওরা যখন বুঝবে তখন বলবে যে আর যুদ্ধ করবো না, থামেন। ইউক্রেন যেমন যুদ্ধ ছাড়তে পারে না আর পালাইতে পারে না, বিশাল দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আমেরিকা, এটা আমেরিকা লাগাইছে। থাইল্যান্ডের সাথে তাই করতেছে, উনিও লাগো চীনের সাথে। আর বাংলাদেশে সেন্ট মার্টিন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই আমেরিকা, এখানে ঘাঁটি তৈরি করবে। ঘাঁটি তৈরি করার পর তাদের মিশন দুইটা, মিশন কয়টা? দুইটা। চীন চিল্লাচিল্লি করিস না, ওভাবে থাক, ভারত তো আমার আছে, মায়ানমার আমার আছে, আর সেভেন সিস্টার যেটা আছে, সব মিলে বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চল সহ তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে। এই জন্য আমেরিকা বারবার চেষ্টা করছে। আমেরিকা চায় সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করলেই এই সেভেন সিস্টারকে, মণিপুরি সহ, মণিপুরা না মণিপুরি বলে, এই সব এলাকাটাকে, এগুলো তো বৌদ্ধরা বেশি বসবাস করে, এবং খ্রিস্টান প্রায় বলা যায় হাত না হলে মোটামুটি কাছাকাছি খ্রিস্টান হয়ে গেছে মানুষ। বাকিগুলোকে খ্রিস্টান বানিয়ে একটা খ্রিস্টান একটা দেশ কায়েম করবে, তাহলে পারে গোটা পৃথিবী শাসন করতে পারবে তারা। এই হলো তাদের টার্গেট। রাজা চেঞ্জ হয় কিন্তু ধান্দা চেঞ্জ হয় না, মিশন তাদের পরিবর্তন হয় না, মিশনই থাকে তারা। আর একমাত্র বেকুব মার্কা দেশ এই বাংলাদেশ, এই রাজাও নাই, প্রজাও নাই, সব পাগলের দা। এদের কোনো আগা পিছাই নেই, এরা ভালো মন্দই বোঝে না, এরা নিজেরা মারামারি করে। বাঙালি কথাটা বেকুব জাতি, একদম বেকুব জাতি।
আমেরিকা সব থেকে পৃথিবীর গলাবাজ নারীদের ব্যাপারে, নারীদের অধিকার নিয়ে চিৎকার করে। কিন্তু বহুদিন পর একটা নারী প্রেসিডেন্ট হয়ে দাঁড়াইছে, ওরা বলছে না, নারী দেওয়া হবে না। ওরা নাগরিক বলছে নারী দেওয়া হবে না, নারীরা বলছে যে আমরা একবার হয়ে দেখবো। ওরা একটু ভালো মতো আন্দোলন করেছে, যাদের স্বামী নারীর পিছু পিছু চলে ওদেরকে ধরে ধরে নিয়ে এসছে, চ আমার সাথে, মেয়ে মানুষকে এবার রাজা বানাইতে হবে। শেষমেশ পারে নাই। প্রত্যেকটি নাগরিক আমেরিকার বলেছে নারী দিয়ে বিশ্ব শাসন করা যাবে না, আমাদের টার্গেট সফল হবে না। প্রত্যেকটি সন্তানের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা, যে রাজা হবে তার একটাই মিশন, গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে হবে। আর আমাদের বাঙালি আজকে আওয়ামী লীগ আসবে তো পিটা বিএনপি আর জামাতকে ধর, আর আওয়ামী লীগ গেছে এখন বিএনপি জামাত আপনারা শুরু করেছেন, পিটা আওয়ামী লীগ কোথায় আছে? এই পিটাপিটি করতে করতে করতেই শেষ। আর যাদের জন্য পিটাপিটি করছে এরা সব আমেরিকা ইউরোপের দালাল। জেল দিবেন, হাজত দিবেন, দেন। এখানে গণতন্ত্র নাই, রাজতন্ত্র বাংলাদেশে। সব সময় দুই ফ্যামিলির মধ্যে রাজা হবে কেন? বেকুব মুসলমান কোথাকার। শেখ মুজিবুর রহমানের ঘরেই রাজা হবে, আর জিয়াউর রহমানের ঘরে রাজা হবে, এর বাইরে রাজার যোগ্যতা কারণ নাই। পাগলগুলো এই দুই দলের পিছু ছুটে বেড়াচ্ছে, দুই মেয়ের পিছনে। বুড়া হয়ে ফুসফুসে হয়ে যাচ্ছে, তাও ম্যাডাম ম্যাডাম আপনি ছাড়া দেশ চলবে না। পাগলের দল কোথাকার। এই জন্য বাংলাদেশের অবস্থা। আজকে যদি ডাক্তার ইউনূসের মতো পুরুষ থাকতো, কমপক্ষে কথাও তো দিতে, কথা তো কইতে পারবে। একটা মেয়ে মানুষের কথা আর একটা ছেলে মানুষের কথা কি সমান? মেয়ে মানুষ খাবেন, আর কলিজা পুরাটা পানি হয়ে যাবে, দ্বিতীয়বার কথা বলে। আর ছেলে মানুষ কেন ঠান্ডা দিলেন আপনি? কমপক্ষে প্রতিবাদ করবে। ওর মধ্যে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে পুরুষের মধ্যে, নারীর মধ্যে এটা দেয়নি। অন্য দেশে আগে যে টাকা ঋণ টিন দেন, বাড়ির দেশটা উন্নতি করি, এছাড়া কিচ্ছু বলতে পারবে না। ডাক্তার ইউনূস সাহেব প্রথমে ভাষণ দিয়ে, যে বেটা কোনোদিন রাজনীতি করেনি, প্রথমে কি বলেছে? আমি প্রশংসা করছি না, কারণ গ্রামীণ ব্যাংক দিয়ে সুদ 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 গোটা দেশ সুদ সুদ করে দিয়েছে। সে তো একটা মাধ্যম, মালিক হোক আর না হোক, তার মাধ্যমে এটা হয়েছে। উপকার কি হয়েছে? 3টা খাসি কিনে দিয়েছেন, বকরি কিনা প্রতি সপ্তাহে 150 টাকা করে নেন। আমাদের 3টা খাসি দিয়ে 150 টাকা ইনকাম হয় সপ্তাহে নাকি? হ্যাঁ, কিসের উপকার এগুলো? না খেয়ে থেকে যদি সুদমুক্ত থাকতাম তাহলে আমি ভালো ছিলাম, বাধ্যতারাই ভালো ছিল। যখন ইনকাম ছিল না, না খেয়ে থেকেছি, ঋণ ছিল না মাথায়। আর এখন বাড়ি ঘর বিক্রি করে পালাচ্ছে ঋণের ভর, স্ত্রী পর্যন্ত নিয়ে গেছে, গরু নিয়ে গেছে। কিসের শান্তি? যা হোক, এই বেচারা কিছু দোষ থাকলে কিছু গুণ আছে। প্রথমে আসা রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, বলছে ভারত যদি বেশি নাড়াচাড়া করো, মাথা ঘামা আমার বাংলাদেশকে নিয়ে, তাহলে সেভেন সিস্টার থাকবে না। দেখছেন, মেরে গেছে একদম। আজ পর্যন্ত বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এই কথা কেউ বলার ক্ষমতা এবং সাহস থাকে নাই, ছিল না। এবং সে ভাষা, আন্তর্জাতিক ভাষা বুঝে কইতে পারে, মাতৃভাষার থেকে ভালো বলতে পারে। যে কোন মানুষকে বুঝাতে সক্ষম হবে যে হ্যাঁ সমস্যা আমার এটা। আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন ডাক্তারের কাছে যাইয়া অনেক কথা বুঝাইতে পারতাম না, বুঝছেন? তখন ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইতাম। প্রথম এই সমস্যা গেলা হতো, যারা কাজ করতে যায় বুঝাইতে পারে না। আর ভাষা হলে পরে বোঝানো যায়, মনের কথা ব্যক্ত করা যায়। মনের কথা ব্যক্ত না করলে আপনার কষ্টই তো বুঝবে না। আপনি কিচ্ছু বলতে পারছেন না, খালি কাঁদছেন, পেটে ক্ষুধা। এটা যদি বুঝাইতে না পারেন আপনি, তাহলে কাঁদতে থাকবেন, ক্ষুধা মিলে বারণ হবে না। ভাইয়ের আমার, পুরুষ ছাড়া কোনো দেশ কোনোদিন সফল হবে না, হবে না, হবে না। এই জন্য এই দুই দলকে পরিহার করুন, এই দুই ফ্যামিলিকে পরিহার করুন। দেশে শান্তি আনতে চাইলে মজলিসে শুরার মাধ্যমে নেতা নিযুক্ত হবে। আমেরিকা যেভাবে ভোট গ্রহণ করে সেভাবে করতে হবে। ভোট বেশি পাওয়া প্রেসিডেন্ট হতে পারবে না, ওখানে কিছু ধারা আছে, নিয়ম নীতি আছে। যাদেরকে আপনি দাদা মানেন, বাপ মানেন, আপনার বাপের নিয়মটাই এখানে চালু করেন না, তাও তো ভালো, তাও তো কমপক্ষে কিছুটা হলে তো ভালো হবে। ওরা 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। আর আপনার বুড়ি ম্যাডাম কতদিন প্রেসিডেন্ট হবে?
কতদিন প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ ভাইয়ের আমার কথা রাগ করেন না, কারণ দল করতে করতে এত ভালোবাসা মহব্বত আপনার মাঝে ঢুকেছে, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যদি কথা বলে আপনার সমস্যা নেই, কিন্তু এই দুই দলের নেতাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে পরে মারামারি খোনাখুনি শুরু হয় কি হয় না? এজন্য আমার কথা রাগ করেন না। আপনি যে পথে চলছেন এটা ভয়ঙ্কর পথ। যত পাপ করেছে নেতা, কিয়ামতের ময়দানে একটা অংশ আপনার খামল নামে জমা হয়ে গেছে। এখনো সময় আছে তওবা করার। যত পাপ করেছে গোটা সমস্ত নেতারা, জুয়া আড্ডা টাড্ডা, যত চুরি ডাকাতি খুন জেনা যত যা করেছে সব পাপের ভাগ আপনার আমল নামায় জমা হয়ে গেছে অটোমেটিক। এই জন্য আমরা দল করি না, কিন্তু নেতাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ যে নেতা হবে সে আমার কাছে সম্মানিত। চামচাগিরি করি না আমি, কিন্তু অসম্মানই করি না, সম্মান যথেষ্ট করি যেভাবে করার দরকার। ইমাম একজন নেতা, তাকে সম্মান করতে হবে, করি আলেম হিসাবে, ইসলামের ধর্ম যাজক হিসাবে। আর নেতা দেশ চালাই, তার কারণে আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, সমস্যা হলে সমাধান পাচ্ছি, এর জন্য তাকে শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে ভালোবাসে। কমিশনার সাহেব ছিলেন, উনিও ভালোবাসতেন। আমার এলাকার যারা নেতা ছিলেন তারাও ভালোবাসতেন। এখন যারা এসেছে তারাও সম্মান করে, শ্রদ্ধা করে, কারণ আমরা দলমুক্ত। আপনি দলমুক্ত থাকেন না কেন? নাচানাচি করবেন কেন? কোথায় সমস্যা আপনার? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আমাদের দেশের ভালো কিছু আশা করলে ইয়াং জেনারেশন যারা আছেন, যারা যুবক, তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনারা হচ্ছেন এই দেশের ভবিষ্যৎ, এই সমাজের ভবিষ্যৎ। পাকিস্তানের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে, গোটা গ্রামে কোনো বিয়ে বাড়িতে গান বাজে না। যদি গান বাজায় তাহলে ওই বাড়িতে কেউ বিয়ে খেতে যাবে না, মুরগি তো যাবেই না। কোন দোকানে যদি বেড়ি সিগারেট বিক্রি হয়, ওই দোকানে কেউ ক্রয় করতে যাবে না। বেড়ি সিগারেট মুক্ত, জর্দা মুক্ত, তামা মুক্ত, গুল মুক্ত, আপনার বেপর্দা মুক্ত, সম্পূর্ণ শরিয়ত ভিত্তিক রাজাবিহীন ইসলাম কায়েম হয়ে আছে ওখানে। বলেন সুবহানাল্লাহ। নেটের সার্চ দেন, কোন গ্রামে ইসলাম কায়েম হয়ে আছে, ইসলাম অনুযায়ী চলে। একদম নেতা নাই, একটা মাদ্রাসা আছে এরকম মসজিদে, ওই মসজিদ শাসন করে এই সমাজকে। আল্লাহু আকবার। এই মসজিদ থেকে শাসন করেন, সমাজ তৈরি করেন, মা বোনদেরকে পর্দা শিখান, বাড়ি ঘরে ভাবে করেন। শহরে বাড়িতে বাড়িতে টয়লেটের ব্যবস্থা থাকে, সুতরাং বেপর্দা হওয়ার কোনো সুযোগই নেই। ফরজ পর্দা, এটা না করলে পাপ হবে, গুনাহ হবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। এই স্ত্রী, এই মেয়ে আপনার জন্য অবাল হয়ে যাবে, মুসিবত হয়ে যাবে, জান্নাতে যেতে দিবেন আপনাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলোচনাতে অনেক লম্বা করবো মনে করছিলাম, অনেক হাদিস ছিল আমার কাছে, কিন্তু এই দেশ নিয়ে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। সুতরাং আমি যেটা আপনাদেরকে বুঝালাম, আমরা মুসলমান ধ্বংসের পথে চলে যাচ্ছে দিন দিন, মুসলমানের দুশ্মন হওয়ার কারণে। আওয়ামী লীগ যা করেছে, আপনি শান্তি ভালো করেন। ডক্টর ইউনূস দেখছেন ঠান্ডা মাথায় শান্তিতে নোবেল পেয়েছে না, শান্তিতে বিচার করছে, কিন্তু শান্তিতে বিচার আদালতকে দিয়ে দিচ্ছে। আদালতকে এতটুকু বলে দিতে হবে, ন্যায় বিচার করবেন, অন্যায় না, কারোর কোনো জুলুম জেনে না, দেখবেন ন্যায় প্রতিষ্ঠিত হবে। একটা কাফের যদি বলে বিচার করবেন ন্যায় ভাবে, কোন দলীয় প্রভাব যদি না থাকে, ওই দেশে শান্তি হবে। আপনারা যারা সামনে ক্ষমতায় আসবেন, আপনাদেরকে চিন্তা করতে হবে। যা হয়েছে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারামারি করি আমরা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারামারি করি মানুষ হিসাবে, কিন্তু এটা করা উচিত না। হয়ে গেছে, আমার গাড়ির ক্ষতি করেছেন, আপনি এটা জরিমানা দিয়ে দেন, খরচ দিয়ে দেন। আমি আপনার ক্ষতি করেছি, আপনাকে আমি দিয়ে দিই, দুজনে সালাম মুসাফা করি, তাহলে তার সমস্যা থাকে। এইভাবে একটা ইসলামী সমাজ তৈরি করেন। এখান থেকে ইসলাম শুরু হোক। নদাপাড়া মাদ্রাসা, এখানে আরো অনেক মাদ্রাসা আছে, আর আমি 16 সাল থেকে আপনাদের সমাজে আছি। এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আমি চাই এই নদাপাড়া অত্র এলাকা, আহলে হাদিস শাসিত এলাকা,
অধ্যুষিত এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম যেন কায়েম হয়ে যায়। প্রত্যেকটি যুবককে তোমার বাড়ির তোমার ব্যবস্থা তোমাকে নিতে হবে। আমার বাড়ি আমি দায়িত্ব আমি পালন করেছি যতদিন আমার বাড়িতে আমি ছিলাম, সুতরাং তোমার বাড়ির দায়িত্ব তোমাকে নিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর শেষ একটা সত্য কথা বলে যান, না হলে তো আল্লাহ আমাকে ধরলে তো খবর আছে। এই যে দিঘির মালিক কি একজন না সবাই? যাই হোক, মালিক তো আছেন নাকি? আপনারা যে এই যে টং বসাইছেন, ছিপে মাছ মারবেন, টাকা নিয়েছেন আগে, তাই না? মাছ পাবে কি পাবে না আপনি 40,000 টাকা নিয়ে নিয়েছেন আগে। আমাদের বাজারে ছিল, এখন আর নাই, বুঝছেন? দিঘিগুলোতে সব হয়ে থাকে, বুঝলাম যে এখানে হচ্ছে, এটা জায়েজ না, একদম হারাম। টাকা ফেরত দেন। জাল নিয়ে মাছ উঠান, মাছ উঠিয়ে বিক্রি করেন, দুনিয়া তো কামায়েন না, ধরা খেয়ে একদম ধরা খেয়ে যাবে। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, টাকা পকেটে করে নিয়ে বাড়িতে রেখে আপনি কেমন আল্লাহর সামনে দাঁড়াবেন? সামান্য কয়টা টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আছে, ফজরের সালাত পড়ে এশার সালাত পড়ে দৌড়িয়ে ঘরে গেলেন, একদম সালাম ফিরে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে নিয়ে এসে ওই থামো তোমরা, টাকা বিতরণ করে দিলেন। এইটা যদি থাকে আমি মৃত্যু হয়ে যেত, তাহলে আমার কি হতো? রাত পার করছে, রাতটা পার করতে বিচলিত হয়ে গেছে। আল্লাহ যিনি আগে পিছের মাপ, দুঃখিত সময় একটু বেশি নিলাম, যদিও আমাকে আগে সতর্ক করা হয়েছে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. بارك الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. وبعد فيا أيها الناس صلوا على النبي. আরেকটা কথা বলুন, অনেকে আমাকে চিনেন না, অনেকে হয়তো চেহারা দেখছেন। বাসা হাজিপাড়া, আর আমার একটা মাদ্রাসা আছে নদাপাড়ার নতুন বাস টার্মিনালের ওখানে, কমিশনারের একটা 5তলা বিল্ডিং আছে বাইপাস রোডের সাথে ওখানে। আর দুটি মাদ্রাসা আছে নওগাঁতে সাপাহার থানায়, একটা মহিলা একটা বালক শাখা কাজ চলছে, আগামী জানুয়ারিতে ইনশাআল্লাহ এটা চালু করা হয়, আপনারা দোয়া করুন। আর হাজিপাড়ায় এখানে পেলে নার্সারি 1, 2, 3টা আমরা চেষ্টা করছি, তো 2 পর্যন্ত এখানে আমরা ছাত্র ভর্তি নেব। পেলে ছাত্র যারা হবে 4 থেকে 5 এইগুলো কেবল শুরু করছে, পেশাব পায়খানা করতে জানে বুঝে এইসব থেকে আপনারা ইনশাআল্লাহ ভর্তি করবেন। আমি জোর গলায় বলতে পারি রাজশাহীতে এখন আমার মাদ্রাসায় সেরা, আলহামদুলিল্লাহ। আগামী 14 তারিখে মাহফিল করবো, সরি ডিসেম্বরের 14 তারিখে আপনারা দেখবেন আমরা কি পড়াই, ওটাই দেখাবো আপনাকে। তৈরি করে বক্তব্য মুখস্থ করে করাবো, তবে এটা ঐচ্ছিক দেওয়া হয়েছে, কেউ বক্তব্য দিতে চাইলে দিতে পারবো, নাম লেখাইতে পারবো, কিন্তু আমরা ট্রেনিং দিয়ে তাকে বোকা বানাবো জাতিকে, এটা করবো না। বরং যে সারা বছর কি শিখিয়েছে এটা দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। আর সামনের দিনগুলো আরো ভালো হয়, এই জন্য আপনারা নিঃসন্দেহে এখানে বাচ্চা ভর্তি করতে পারবেন। বড় ছেলে যারা আছে তারা ওখানে ভর্তি করবে। আমরা চেষ্টা করছি এদিকে নিয়ে আসার জন্য। আপনারা যদি বিল্ডিং এর ব্যবস্থা দেন বা জায়গার ব্যবস্থা দেন ভাড়া অথবা বিক্রি করার জন্য, তাহলে পরে আমরা ইনশাআল্লাহ এদিকে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে কামিয়াব ও সফল করো। আল্লাহ গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তুমি তাদের সহায়ক হও, তাদের সাহায্য করো, খাস করে আল্লাহ